একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। 2001 থেকে 2006 বিএনপি যখন ক্ষমতায় ছিল, 5বার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, মানুষের কর্মসংস্থান নাই, তার উপর জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, সারা বাংলাদেশে 500 জায়গায় গ্রেনেড হামলা, আমাদের কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো, এরকম বিভিন্ন জায়গায় আমাদের গ্রেনেড হামলা হলো। তখন তো একটা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, তখনই তো মানুষ রাস্তার মধ্যে বাধ্য হলো। কাজী শ্রীলঙ্কা তো আমরা ওটা দেখে ওখান থেকে তো বাংলাদেশকে উদ্ধার করে আমরা নিয়ে এসেছি। আজকে বাংলাদেশ কেন শ্রীলঙ্কা হবে? আমাদের যে অর্থনৈতিক গতিশীলতা সেটা যাতে অব্যাহত থাকে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটাতে এগিয়ে যেতে পারে, আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই সেটা আমরা তৈরি করি। অর্থাৎ একটা অর্থনীতি, খালি একটা অর্থনৈতিক কথা বললেই হবে না, এই অর্থনীতিতে আমাদের কি কি কাজ করতে হবে এবং সেটা চলমান থাকবে না, গতিশীলতা থাকবে কিনা সেটা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের বাজেট তৈরি করি, আমরা উন্নয়ন পরিকল্পনা তৈরি করি। আমাদের প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পনার আগে, আমরা গ্রহণ করার আগে আমরা এটা চিন্তা করি যে এই উন্নয়নটা সম্পন্ন হলে পরে আমার দেশে কি উন্নতিটা হবে। আমরা এইটা চিন্তা করি না যে এই উন্নয়ন প্রকল্প নিলেই এই বিরাট অঙ্কের টাকার একটা উন্নয়ন প্রকল্প, এখানে মোটা টাকার কমিশন খেতে পারবো, সেই চিন্তা করে শেখ হাসিনা কোনো প্রকল্প নেয় না। প্রকল্প করলে এর থেকে আমার দেশ কি পাবে, দেশের মানুষ কি পাবে, দেশের মানুষের কি আসবে, আমরা কিন্তু সেই পরিকল্পনা করি। আর সেইভাবে পরিকল্পনা করেই আমরা এগোচ্ছি। যেমন এখনো যখন যুদ্ধ লাগলো, একে তো করোনা, তারপর যুদ্ধ, বাজেট এবং উন্নয়ন প্রকল্প, আমরা সাথে সাথে উন্নয়ন প্রকল্পের প্রত্যেকটা বাজেট ABCD করে আমরা পরিকল্পনা করে নিয়েছি। কোন কোনটা দ্রুত শেষ হবে সেখানে বেশি অর্থ দিয়ে দ্রুত শেষ করে দেওয়া, যাতে তার ফলাফলটা দেশের মানুষ পায়, দেশের অর্থনীতিতে যুক্ত হয়। কোনগুলি ধীরে চললে আমাদের কোনো ক্ষতি নেই বা একটু ধীরে যাওয়ার মতো, সেগুলি আলাদা। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপ পরিকল্পনা করে নিয়েছি। আমরা কখনো ধার করে ঘি খাই না এবং আমাদের যে ডেট, এটা কিন্তু এমন অবস্থা না যে কারোর কাছে আমরা আটকা পড়ে যাব। বাংলাদেশ একটি দেশ যেখান থেকে আমরা যে সমস্ত ঋণ নিচ্ছি সময় মতো তা পরিশোধ করে যাচ্ছি, বাংলাদেশে সেই রেকর্ড আছে।